নিজের বিবিরে নিজেই আর এক বেড়ার লগে কথা বলতে পাঠাচ্ছি, নিজের বিবিকে নিজেই পাঠাচ্ছি যেন আমার বিবির চোখের দিকে আর এক পুরুষে তাকায় থাকে। ওই যে দোকানে যাবে কথা বলবে, চোখ খোলা থাকবে, পুরুষ তাকায় থাকবে। এটা নিজেই করতেছি। এর থেকে বেহায়াপনা, এর থেকে মানে আত্মমর্যাদাহীন আর কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের এই উদাসীনতার ব্যাপারে পবিত্র কোরআনে প্রশংসা করেন। নারীদের এমন অনেক কিছু থাকবে যে বিষয়গুলো আমার আপনার কাছে ভালো লাগবে না রে বাজান। আমি আপনি ওই বিষয়ের কারণে নারীদের সাথে খারাপ ব্যবহার করি রে বাজান। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ফরমান জারি করে দিলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহিন্না খায়রান কাসীরা। আল্লাহ বলেন, ও পুরুষের দল, তোমাদের বিবিদের এমন কিছু কিছু কাজ আছে, তোমাদের বিবিদের ওই কাজগুলো তোমাদের কাছে পছন্দ লাগে না, তোমাদের কাছে ভালো লাগে না। তোমাদের কাছে মনে হয় বিবি কেন এই কাজটা করলো, এমন কাজ করা বিবির জন্য ভালো হয় না। আল্লাহ পাক বলেন, যদিও তোমার কাছে মনে হয় এই কাজটা ভালো না, কিন্তু আল্লাহ পাকের কাছে হতে পারে ওই কাজটা বড় পছন্দের। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তোমার বিবির কোন কাজ হতে পারে তোমার নিকট অপছন্দ লাগতেছে, কিন্তু না তোমার বিবির ওই কাজটা হতে পারে ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু, হতে পারে তুমি তোমার বিবির যেই কাজটাকে অপছন্দ করতেছো, আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহিন্না খায়রান কাসীরা, তুমি ওই কাজটা তোমার বিবিরে করতে দিচ্ছ না, কিন্তু তোমার বিবি যদি ওই কাজ করে তাইলে আল্লাহ পাক ওই কাজের মধ্যে অনেক বেশি কল্যাণ রেখে দিয়েছে। খায়রান কাসীরা বলেছেন আল্লাহ পাক, যেখানে অনেক কল্যাণ থাকতে পারে। তোমার বিবি যে এই কাজটা করতেছে, এই কাজটা অনেক কল্যাণ থাকতে পারে, কিন্তু তুমি এই কাজটায় বাধা দিচ্ছ। হ্যাঁ, অনেক বিবিদের কারণেই অনেক স্বামী গুনাহ থেকে বাঁচে। একথা তো আল্লাহ পাক বলেছেনই, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের বিবিদের জন্য তোমরা হচ্ছে পোশাক স্বরূপ, আর তোমাদের বিবি তোমাদের জন্য পোশাক স্বরূপ। পোশাকের কারণে যেমন মানুষ ধুলাবালি ময়লা রৌদ্র থেকে দূরে থাকতে পারে, বিবির কারণে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। বিবির কারণে মোবাইলে হয়তোবা একজন নারী কলিগের সাথে একটু চ্যাটিং হয়েছে, মেসেজ হয়েছে, বিবি এটাকে রাগ হয়ে গিয়েছে, না তুমি পারো না এটা করতে, তুমি তার সাথে কেন কথা বলবা? আমি মনে করতেছি এই মহিলাটা কিন্তু বিপদে আছি, আমি আমার কাজ করব, আমার কলিগের সাথে একটা অফিসের কথা বললাম, এই মহিলাটা এখানে বাধা দিল, বুঝে না কিছু নেই, এমন নারী নিয়ে কেমনে চলে? অথচ হতে পারে তুমি তোমার কলিগের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে পরকীয়ায় লিপ্ত হয়ে যাবা, কিন্তু তোমার বিবি যেই কাজটা করেছে, না তোমার কলিগ হোক, যেই হোক, বস হোক, যেই হোক, তুমি মেসেঞ্জারে কথা বলতে পারবা না, ইমোতে কথা বলতে পারবা না। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে তোমার অনেক কল্যাণ রেখেছেন, তুমি তোমার বিবির এই কাজের কারণে তুমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারো না। মনে হচ্ছে তোমার কাছে এটা ভালো না, কিন্তু এটার ভেতরে আল্লাহ পাক অনেক কল্যাণ রেখেছেন। এটা আল্লাহ পাক নিজে কোরআনে বলতেছে, এটা কারোর বানায় গাল গল্প না। তাহলে আমরা শুধু নিজেদের অধিকারের খবর রাখি যে বিবি আমার অধিকার আদায় করে না, আমার হক আমারে দেয় না, কিন্তু আমিও যে বিবির হক দিচ্ছি না সেই ব্যাপারে আমরা বেখবর, সেই ব্যাপারে আমরা উদাসীন। অথচ কোরআন হাদিস বিবিদের ব্যাপারে কি বলে?
আমার রসুলের একটি ঐতিহাসিক মহামূল্যবান বাণী আপনাদেরকে শুনিয়ে দিই। قال النبي صلى الله عليه وسلم خياركم خياركم لنسائكم। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, তোমাদের মধ্যে উত্তম কোন ব্যক্তি তোমরা জানো নাকি? একবার রাসূল বলেন নাই তোমাদের মধ্যে উত্তম, খিয়ারুকুম মানে তোমাদের মাঝে উত্তম। রাসূল এই কথাটা একবার না বলে দুইবার বলেছেন, খিয়ারুকুম তোমাদের মধ্যে উত্তম। আবারও বলেছেন খিয়ারুকুম তোমাদের মাঝে উত্তম। দুইবার রাসূল বলেছেন তোমাদের মাঝে উত্তম, তোমাদের মাঝে উত্তম। কে জাননি? আমার মায়ার নবী বলেন যে তার বিবির কাছে বড় উত্তম। কে কত বড় বুজুর্গ, কে কত বড় আমলওয়ালা, কে কত বড় সুফি, কে কত বড় দরবেশ, এটা বিবির থেকে পৃথিবীতে আর কেহ ভালো জানে না। কথা বলেন ঠিক না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা খিয়ারুকুম লিনিসাই। এই দুনিয়ার মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে রে, পৃথিবীর সব মানুষের ভেতর থেকে আমি নবীজি, শুনে নাও ভালো করে, পৃথিবীর যত মানুষ আছে, পৃথিবীতে যত স্বামী আছে, সব স্বামীরা বিবিদের কাছে যতটা ভালো, আমি নবী পৃথিবীর সকল বিবির নিকটে যেমন সব স্বামীরা যতটা ভালো, আমি নবী আমার বিবির কাছে পৃথিবীর সব থেকে ভালো স্বামী। রাসূল বললেন আমার বিবির কাছে আমি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ। শুধু তাই নয়, পৃথিবীর যত বিবি যত স্বামীকে ভালো বলে, আমি তাদের সকল স্বামী থেকে আমি আমার বিবিদের কাছে সব থেকে শ্রেষ্ঠ বিবি। সুবহানাল্লাহ বললেন। রাসূলের সকল কাজ আমাদের জন্য অনুসরণীয়। রাসূলের বিবিদের কাছে রাসূল ছিলেন শ্রেষ্ঠ। আমাদের বিবিদের কাছে আমরা কি? বলেন না, আমরা কি? তাই বুড়াটা মসজিদে যায় না কেন, বাড়ির থেকে বের হয় না কেন? বাড়ির থেকে বেরোইলেই বাঁচতাম। ওর জ্বালায় আর আমার ভালো লাগে না। বাসায় আসলেই খিটখিট 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 শুরু করে দেয়। শুধু ঝগড়া, শুধু তাকে গালিগালাজ, শুধু তার উপরে রাগ, মোহাব্বত নিয়া, মায়া নিয়া, আদর নিয়া, কখনো কিছু বলতে চায় না। আল্লাহর রাসূল স্পষ্ট হাদিসে বলেছেন, তোমাদের বিবিদের কিছু কিছু ভুল তোমরা দেখেও না দেখার ভান করবা। একটা গ্লাস ভেঙে পড়ে গেছে, এতে এমনি ভয় পাই যে আমার স্বামী দেখলে তো আমার উপর রাগ হবে। কিন্তু আমি আবার বললাম, একটা কাম করলা, তুমি মহিলাটাই এমন, সব কাজে তুমি শুধু এরকম ভাঙ্গাচুরা করো, তোমার নিয়ে আর সংসার হইব না, বলে দিলাম। অথচ রাসূল বলেন যে শরীয়ত বিরোধী নয়, শরীয়ত বিরোধী কোনো কাজ যদি বিবি করে ছাড় দেওয়া যাবে না, কিন্তু শরীয়ত বিরোধী নয় এমন ভুল যদি বিবি কখনো করে ফেলে, আল্লাহর নবীজি বলেন দেখেও না দেখার ভান করবা। যখন একটা গ্লাস ভেঙে গেল, অথবা একটু পানি পড়ে গেল, অথবা একদিন খাবারের তরকারিতে লবণ বেশি দিয়ে দিল, আপনি যখন দেখেও না দেখার ভান করলেন, বুঝেও না বুঝার ভান করলেন, বিবি কিন্তু পরক্ষণে ঠিকই বুঝে ফেলবে যে আমার স্বামী এটা দেখেও ধরে নাই। যখন আপনি এটা করবেন, আপনি চিন্তা করেন আপনার বিবি তখন আপনার প্রতি ভালোবাসা কত স্কেল বাড়াবে, কত স্কেলে আপনার বিবি আপনাকে ভালোবাসতে শুরু করবে যে আমার স্বামী কতটা মহৎ, আমার এই ভুলটা সে দেখেছে, তারপরে আমার এই ভুলটার ব্যাপারে সে আমাকে কিছু বলেনি। মুহতারাম হাজিরিন, বিবিদের ব্যাপারে খারাপ ব্যবহার করা এটা নিতান্ত গর্হিত কাজ, নিতান্ত গর্হিত কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে শ্রেষ্ঠ সে যে তার বিবির কাছে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা সরাসরি বিবিদের সাথে ভালো ব্যবহারের আদেশ দিয়েছেন। قال الله تبارك وتعالى وعاشروهن بالمعروف
আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ শুনে নাও, বিবিদের সাথে সদাচার করবা, তাদের সাথে খারাপ ব্যবহার করবা না। ওরে বিবিদের সাথে সদাচার আবার কেমন জিনিস? আমার মায়ার নবী মরণের সময় এই বিবিদের সাথে সদাচারের জন্য উপদেশ দিয়ে গিয়েছেন। কেমন ভাবে উপদেশ দিলেন? মায়ার নবী ফজরের সময় 3 দিন ধরে আমার মায়ার নবী মসজিদে নামাজ পড়াতে যাইতে পারে না রে বাজার। আমার আপনার মায়ার নবী সকালবেলা ফজরের সময় ঘরের পর্দাটা উঠায়া মসজিদে নববীর মেহরাবের দিকে তাকায়া দেখে, দেখিনি আমার সাহাবা একরাম নামাজ পড়ে নাকি। তাকায়া দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন। আবু বকর নবীজির অবস্থান টের পাইয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেহরাব থেকে পেছনে আসতে চাইলেন। আমার নবীজি বললেন, আয়েশা রে দ্রুত তুমি পর্দাটা টেনে দাও, আমার পক্ষে মসজিদে গিয়ে নামাজ পড়ানো এখন সম্ভব না। আমি নবী একটু দিলটা শান্ত করলাম যে আমি নবীর পরেও ইমামতির মানুষ তৈরি হয়েছে। আমি নবীর ইন্তেকালের পরেও, আমি নবী চলে গেলেও মুসলমানেরা নামাজ পড়বে, আমি এটা দেখে একটু সান্ত্বনা নিলাম। অতবার আমার আপনার মায়ার নবী সূর্যটা যখন মাথার উপরে চলে আসে রে, আমার আপনার মায়ার নবী এবার হযরতে ফাতেমাকে ডাক দিছে। ফাতেমা তো জোহরাকে ডেকে 2টি কথা আমার নবী বলেছেন। একটি কথা বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না করে দিয়েছেন, আর একটি কথা বললে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হেসে দিয়েছেন। প্রথম কথাটি আমার মায়ার নবী কয়, ও ফাতেমা, আমি তোমার বাবা, আমি রাহমাতুল লিল আলামিন, এখন যেই জ্বরে ভুগতেছি এই জ্বরে আমার ইন্তেকাল হয়ে যাবে। এই কথাটা শোনার পর ফাতেমা আর স্থির থাকতে পারে নাই, ফুপায়া ফুপায়া কান্না শুরু করেছে। আমার মায়ার নবী কয়, ফাতেমা রে কাঁদিও না, কাদার কোনো কারণ নাই। আমি তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হবার পর আমার সাথে সর্বপ্রথম জান্নাতে যে মানুষটা মিলিত হবে সে অন্য কেউ না, সে হলো তুমি আমার মেয়ে। হযরতে ফাতেমা যখন শুনলো আমার বাবা চলে যাওয়ার কিছুদিন পরে আমি বাবার কাছে চলে যাব, আমার আর দুনিয়ায় থাকা লাগবে না, তখন হযরতে ফাতেমার চেহারার মধ্যে হাসি দেখা গেল। আমার আপনার মায়ার নবী আস্তে আস্তে করে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেল। ও বাজার, মরণের সময় কিন্তু মানুষ সব থেকে দামি ওসিয়ত করে থাকে, মৌতের সময় থেকে দামি নসিহত আর ওসিয়ত দুনিয়ার কেউ আর করে না। আমার মায়ার নবী হাসান মুসাইবকে কোলে নিয়ে একটু আদর করে দিলেন। আমার মায়ার নবী একা এক করে সব বিবিদেরকে ডাকলেন, ডেকে ডেকে সব বিবিদেরকে কিছু নসিহত করে দিলেন। এরপর আমার আপনার মায়ার নবী আম্মা জান আয়েশারে ডেকে বললেন, আয়েশা রে, আমি তোমার বাবা, ও আয়েশা, আমি নবী খয়বরের যুদ্ধে বিজয় লাভ করার পর এক ইহুদির বিবি আমি নবীকে তার বাড়িতে দাওয়াত দেয়। আমি নবী সরল মনে তার বাড়িতে দাওয়াত খেতে যায়। তার বাড়িতে যাবার পর সে একটা ছাগলের বকরির রান ভুনা করে আমি নবীর সামনে দিছে রে, কিন্তু ওই বকরির রানের মধ্যে বিষ মিশায়া দিছে। আমি নবী যখন ওই বকরির রানটা খাবারের জন্য গোস্তটা বুকের মধ্যে নিলাম, ওই বকরির রানের হাড্ডিতে আমি নবীরে ডেকে ডেকে বলতেছিল, নবী এটা খাবেন না, এটার মধ্যে বিষ মিশানো। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী কেমন মানুষের শত্রুতে খাবারের মধ্যে বিষ মিশায়া দিছে, ওই খাবার আমার মায়ার নবীকে ডেকে ডেকে বলে, নবী খাবেন না, এই খাবারের মধ্যে বিষ মিশানো হয়েছে। আমার মায়ার নবী গাল থেকে মুখ থেকে খাবারগুলো ফেলে দিলেন। উপস্থিত সবাইরে বললেন, কেউ তোমরা খাবা না, এই খাবারের মধ্যে বিষ মিশানো আছে। আমার নবী ডেকে ডেকে বলেন, ও আয়েশা, ওই খাবারের বিষের কারণে এখন মরণের সময় আমি নবীর প্রত্যেকটা শিরা উপশিরায় টাটায়, প্রত্যেকটা শিরা উপশিরায় ব্যথা হচ্ছে।
আম্মা জান ফাতেমাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীর কষ্টগুলো বসে বসে দেখতেছিলেন আর বলতেছিলেন ওয়া কারবা ওয়া কারবা, আহারে কত কষ্ট, মৃত্যুর কত কষ্ট আমার বাবা পাইতেছে। আমার নবী সান্ত্বনা দিয়া কয় ফাতেমা রে, তোমার বাবার কষ্ট আজকেই শেষ হয়ে যাবে, আর জীবনে তোমার বাবার কষ্ট হবে না। আমার মায়ার নবী কয় ও আয়েশা, একটা বর্তলে পেয়ালায় পানি আনো। আর আমার মায়ার নবী ওই পেয়ালা থেকে পানি নিয়ে মাথায় দেয় আর ডেকে ডেকে কয় লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আবার মায়ার নবী ডেকে ডেকে কয় আহারে মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন রে। এমন অবস্থায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মরণের সময় আমার স্বামী আমার হাবিব আমাদের নবী আম্মা জান আয়েশার রানের উপরে বসিয়া আম্মা জান আয়েশার পিঠের বুকের উপরে নবীর পিঠটা লাগায়া হেলান দিয়ে বসেছিলেন। এমত অবস্থায় আমার আপনার মায়ার নবী মৃত্যু যন্ত্রণা অনুভব করতেছিলেন। আমার আপনার মায়ার নবী এমন অবস্থায় যখন আছেন আম্মা জান আয়েশার ভাই আবু বকরের সন্তান আব্দুর রহমান ঘরের ভিতরে ঢুকেছে। ঢুকে দেখে মায়ার নবী কাঁচা মিসওয়াক দিয়ে মিসওয়াক করতে চায়, কিন্তু মিসওয়াকটা যে চাবাবে এতটুক শক্তিও আমার মায়ার নবীর শরীরে এখন আর নাই। আব্দুর রহমান মিসওয়াকটা নিয়ে চাবায়া আমার নবীকে দেয়। আমার নবী মরণের শেষ মুহূর্তে যেই সুন্নতটা পালন করেছেন সেই সুন্নত হলো মিসওয়াক। আমার নবী সুন্দর করে মিসওয়াক করে কুলি করে সুন্দর করে মুখটা পরিষ্কার করে নেয়। এরপরে আমার আপনার মায়ার নবী পৃথিবীর মানুষকে দুইটা নসিহত করেছেন। ওই নসিহতটা বলার কারণে এই লম্বা ঘটনাটা টানলাম। আমার আপনার মায়ার নবী এবার কয় আসসালাত আসসালাত আসসালাত। ও আমার উম্মতের দলেরা মরণের সময় বলে যায় নামাজ নামাজ ছাড়িও না নামাজ ছাড়িও না। দুই নম্বরে আমার আপনার মায়ার নবী কয় ওয়া মা মালাকাত আইমানুকুম, দুনিয়ার মানুষ তোমাদের দাসী কর্মচারীদের প্রতি খেয়াল রাখবা। মুহাদ্দিসিন ইকরাম বলেন ওয়া মা মালাকাত আইমানুকুমের অন্তর্ভুক্ত বিবিরাও আছেন। আমার নবী বলে গেলেন নামাজ নামাজ আর বিবিদের প্রতি খেয়াল রাখবা। মরণের সময় আমার নবী নিজের বিবির রানের মধ্যে বসিয়া নিজের বিবির বুকের মধ্যে হেলান দিয়া ঠিক মৃত্যুর পূর্ব মুহূর্তে বলে গেলেন ওরে দুনিয়ার মানুষ বিবিদেরকে ভালোবাসবা, বিবিদের প্রতি খেয়াল রাখবা, বিবিরা যেন তোমাদের দ্বারা কষ্ট না পায়। আহারে আমার মায়ার নবী মরণের কালে যেই নসিহত আমারে আপনারে করে গেল রে, এরপরেও আমরা কেমনে বিবিকে কষ্ট দেই, এরপরেও আমরা কেমনে বিবিকে ধমক দেই, এরপরেও আমরা কেমনে বিবির গায়ে আঘাত করি। এরে নবীর উম্মতের এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে রে আল্লাহর গোলাম। না না, আমরা যারা বিবির সাথে খারাপ ব্যবহার করি তওবা করে নিয়ে আর বিবির সাথে খারাপ ব্যবহার করব না। বিবি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার শ্রেষ্ঠ উপহার, আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত। যার বিবি দুনিয়া থেকে বিদায় হয়েছে তারে একটু জিজ্ঞাসা করে দেখেন না বিবি কত বড় নিয়ামত ছিল। অনেকে দ্বিতীয় বিবাহ করে, আমার চোখে দেখা যদিও ইসলামে জায়েজ আছে, প্রথম বিবির মতো স্বামীর জন্য এতটা দরদ মাখা দ্বিতীয় বিবি আর হয় না রে বাজার। অনেকে দ্বিতীয় বিয়ে করার পর দ্বিতীয় বউ কিন্তু আবার চলে যায়, প্রথম বউটা কিন্তু কষ্ট পেলেও শেষ পর্যন্ত থেকে যায়। এরে নবীর উম্মতের দল, প্রথম বউ বিবি দ্বিতীয় বিবি তৃতীয়
বিবি বলে কথা না, আমার নবী বলেন সব বিবিদের সাথে ভালো ব্যবহার করবা। আজকে থেকে তওবা করে নিব, এই বিবিদের সাথে খারাপ ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেছেন, নবী নিষেধ করেছেন। আমার নবী বিবির কোলের মধ্যেই দুনিয়াটা ত্যাগ করেছেন। আর জীবনে আমরা বিবির সাথে খারাপ ব্যবহার করব না। কারা কারা রাজি আছি দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা দেন। আয় আল্লাহ, আমরা তওবা করতেছি আর বিবিদের সাথে খারাপ ব্যবহার করব না। আপনি আমাদের বিবিদের সাথে ভালো ব্যবহার করার জন্য আমাদের প্রত্যেককে তৌফিক দেন, মুহাব্বতে বলেন আমিন। তাহলে আমরা আজকে এতটুকু বুঝলাম, জানলাম যে বিবিদের অধিকার আছে, হক আছে, এগুলো আমাদের পালন করা, মানা, অধিকার দেওয়া কেন দরকার। অধিকার কিন্তু আজকে বলি নাই, আজকে কিন্তু শুধু অধিকারের প্রয়োজনীয়তা তুলে ধরেছি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বিবিদের অধিকার কি কি, সে আমার কাছে কি কি পায়, এই বিষয় নিয়ে আলোচনা হবে। আগে আগে আসবেন, তাহলে ছুটে যাবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আমিন।